বন্ধুরা, আমাদের বাড়িতে আজকে তেলাপিয়া মাছের ফ্রাই হবে, সেজন্য আমরা এই যে তেলাপিয়া মাছটা নিয়ে নিয়েছি, আর এই যে পেঁয়াজ, রসুন আর শুকনো লঙ্কা বাটাটাও নিয়ে নিয়েছি। এইসব দিয়ে কিন্তু আজকে আমাদের যে তেলাপিয়া মাছের ফ্রাই সেটা বানানো হবে। প্রথমে আমরা তেলাপিয়া মাছের ওপরে হলুদ দিচ্ছি, তারপরে আমরা একটু লবণ দিয়ে দিচ্ছি। এই যে এখন কিন্তু আমরা এটাকে মাখিয়ে নেব। এই যে মাখানো হয়ে গেছে, এখন আমরা তেলটা গরম হয়ে গেছে, এখন আমরা এক এক করে সব তেলাপিয়া মাছগুলো দিয়ে দিচ্ছি। আমরা এখানে শুধু লেজাটাই দিচ্ছি, আপনারা কিন্তু লেজাটাই দেবেন, কারণ হচ্ছে যে মাথা দিলে তো আর হয় না, সেজন্য আমরা লেজা দিচ্ছি। এখানে কিন্তু আপনারা যে কোনো মাছও ব্যবহার করতে পারেন, আমরা এখানে তেলাপিয়া মাছ ব্যবহার করছি। এই যে ভাজা কিন্তু হালকা হালকা শেষ, এখন হালকা একটু নাড়িয়ে নিচ্ছি আমরা। আপনারাও কিন্তু হালকা করে নাড়িয়ে নেবেন, একটু আস্তে আস্তে নাড়াবেন যাতে মাছটা ভেঙে না যায়, সেইভাবে কিন্তু আপনারা নাড়াবেন। আমরাও কিন্তু ওরকম হালকা করেই নাড়িয়ে নিয়েছি, আপনারাও যেভাবে দেখাচ্ছি সেইভাবেই নাড়িয়ে নেবেন। এই যে আমরা কিন্তু এক এক করে সব মাছগুলোই আস্তে আস্তে উল্টে পাল্টে নিয়েছি। এখন কিন্তু আমাদের মাছ ভাজাটা ডান, এখন আমরা মাছ ভাজাটা উঠিয়ে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এক এক করে কিন্তু আমরা সব মাছ ভাজাটা উঠিয়ে নিচ্ছি। এই যে আমাদের এখানে মাছ ভাজাটা শেষ, আপনারা কিন্তু এইভাবে ভেজে নেবেন। এই যে আমাদের শেষ, এখন আমরা কড়াইতে তেল দিয়ে দেব। এই যে তেল দিয়ে দিচ্ছি, কিন্তু সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখন একটু তেলটা গরম হবে, তেলটা গরম হয়ে গেলে আমরা ওই যে বাটাটা আছে সেটা দিয়ে দেব। এই যে পেঁয়াজ, রসুন আর হচ্ছে যে শুকনো লঙ্কা বাটা, সেই বাটাটা আমরা দিয়ে দিচ্ছি। এই যে আমরা কিন্তু এই যে দিয়ে তারপরে একটু হালকা করে একটু কষিয়ে নেব, মানে নাড়িয়ে নেব প্রথমে একটু হালকা করে, তারপরে আস্তে আস্তে সবটুকুই দিয়ে দেব, ভাজা ভাজা করে নেব। এই যে দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি, আপনারা কিন্তু এইভাবে করবেন, তাহলে কিন্তু যে টেস্টটা ভালো আসবে। যে আপনারা একবার করে দেখবেন একেবারে টেস্টটা খুব সুন্দর এসেছে। এবার আমরা কিন্তু সবটুকুই দিয়ে দিচ্ছি। এই যে সবটুকু দিয়ে কষিয়ে একটু ভাজা ভাজা করে নেব। এই যে একটু ভাজা ভাজা করছি, প্রথমে একটু ভাজা ভাজা করব, হালকা একটু ভেজে তারপরে জল দিয়ে আমরা কষাবো। এই যে আমরা কিন্তু এই যে হালকা একটু ভাজছি, আপনারাও কিন্তু এইভাবেই ভাজবেন, একটু নাড়াতে নাড়াতে ভাজবেন। এবার আমরা হলুদ দিয়ে দিচ্ছি, হলুদ দেওয়ার পরে আমরা এখন লবণ দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, আপনারাও কিন্তু আপনার স্বাদ মতো যে লবণ লাগবে সেইটুকু দেবেন। এই যে আমরা এখন কিন্তু তারপরে আবার একটু ভাজা ভাজা করে নিচ্ছি, নাড়িয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি, আপনারাও কিন্তু এইভাবে ভাজা ভাজা করে নেবেন। এখন আমরা জলটা দিয়ে দিচ্ছি, একটু জল দিয়ে তারপরে একটুখানি আর একটু কষিয়ে নেব। এই যে আমরা যে জল দিয়ে এখন আমরা একটু হালকা করে নাড়িয়ে কষাবো। এই যে দেখতেই পাচ্ছেন, আপনারাও কিন্তু এইভাবে করবেন যেভাবে দেখাচ্ছি আমরা। এই যে দেখতেই পাচ্ছেন, তারপরে আমরা একটু হালকা করে নাড়িয়ে দিয়েছি, এখন একটু হতে থাক, এখন আমরা চাপা দিয়ে দেব। চাপা দেওয়ার পরে এখন দেখি কি হলো আমাদের যে কষানোটা। এই দেখুন, কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে। আপনারা এভাবে করলে কিন্তু যে মাছের যে ভাজা ভাজা করা যে কালারটা, সেই কালারটা কিন্তু খুবই সুন্দর আসবে, মাছের ফ্রাইটার কালার খুবই সুন্দর আসবে। আপনারা কিন্তু এভাবে একটু করে নেবেন ঢাকা দিয়ে দিলে। এখন আমরা আস্তে আস্তে সব মাছগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে হালকা করে একটু বসিয়ে দিচ্ছি। সব কিছু মানে মিশাতে হবে, তো যে পেঁয়াজটার সঙ্গে হালকা করে নাড়িয়ে নিচ্ছি। যে আমরা কিন্তু নাড়িয়ে নিয়েছি, যে গ্রেভিটাকে উপরে দিয়ে দেবো তেলাপিয়া মাছের উপরে একটুখানি করে গ্রেভিটা দিয়ে দেবো আমরা। যে দেখতে পাচ্ছেন, তেলাপিয়া মাছের উপরে হালকা হালকা করে একটু গ্রেভি দিয়ে দিচ্ছি আমরা। আপনারাও কিন্তু এভাবে দেবেন, তাহলে কিন্তু যে মাছের ভেতরে গ্রেভিটা খুব সুন্দরভাবে ঢুকে যাবে। এই যে আপনারা কিন্তু, এই যে আমাদের কিন্তু হালকা হালকা হয়ে গেছে, এখন একটু উল্টে নিচ্ছে। আমাদের এখানে মাছটা একটু লেগে ধরেছে, আপনারা এরকম করবেন না, আপনারা হালকা করে নাড়াতে নাড়াতে থাকবেন। আমাদের একটু ভুল হয়ে গিয়েছিলো, আপনারা কিন্তু এরকম করবেন না, তাহলে কিন্তু আপনাদের একেবারে পুড়ে যাবে, তারপরে বলবেন ভালো হয়নি। এই যে আপনারা কিন্তু এইভাবেই করবেন, যেরকমভাবে দেখাচ্ছি সেইভাবে কিন্তু করবেন। এই যে আমরা কিন্তু সব মাছগুলো এক এক করে উল্টে পাল্টে নিলাম সব মাছগুলো, যে দেখতেই পাচ্ছেন। আপনারা কিন্তু উল্টাবেন। এখন আমাদের মাছ ভাজাটা হালকা মানে হয়ে গেছে মনে হচ্ছে, দেখি, হ্যাঁ হয়ে গেছে। এখন আমরা উঠিয়ে নেব একটা করে সব মাছগুলোই, যে আমরা উঠিয়ে নিচ্ছে। আপনার এই আমরা যেরকম দেখালাম সেইভাবে কিন্তু সবটুকু করবেন। এই দেখুন, তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে, আমরা যেরকম করে করলাম সেইভাবে। এই যে আমরা কিন্তু এক এক করে সব মাছগুলো এই যে উঠিয়ে নিচ্ছি। এই যে সব লেজাগুলো কিন্তু এক এক করে উঠিয়ে নিচ্ছি। এটাতে কোনো ঝোল হবে না, আপনারা যদি ঝোল পছন্দ না করেন তাহলে এটা করবেন না। এই যে আপনাদের কেমন লাগলো সেটা আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমাদের পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক